গণতান্ত্রিক উত্তরণ ও প্রতিষ্ঠান গঠনের প্রচেষ্টায় বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। উভয় পক্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার পর্যালোচনা করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এছাড়া বাংলাদেশে আরও তুর্কি বিনিয়োগ চেয়েছে ঢাকা। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা আশকারার চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে উঠে এসেছে। বৈঠক শেষে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অন্যদিকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এবেরিস একিনচি। উভয় পক্ষই সংহতি, পারস্পরিক বিশ্বাস এবং শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাধারণ আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সংস্কারমূলক উদ্যোগের প্রতি তুরস্ক সরকারের দৃঢ় সমর্থনের জন্য বাংলাদেশ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।